আমি ছিল, ছেলে ছিল, আজ কেউ নাই। ঘর ছিল, বাড়ি ছিল, আজ নেই ঠাই। তবু খোকা সুখী হোক প্রার্থনা আমার, সাথী হয়ে থেকো প্রভু আমার খোকার। চরম অবহেলা এবং বঞ্চনার শিকার হওয়ার পর আজও এদেশের বৃদ্ধাশ্রমে বসবাসরত শত শত মায়েরা ঠিক এভাবে নিজের সন্তানের জন্য প্রার্থনা করেন। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বিতর্ক চলছে। প্রস্তাবনা বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা, এবং যার পক্ষে আমার অবস্থান। এজন্য আল্লাহ ডেকে বললেন, খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে এসো না। তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে, তোমারে ঘর থেকে বের করে দেয় না, এতিমখানায় রেখে আসে নাই। এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা, তাহলে তোমার জীবনটারে উজালা করে দিবে কে? এবং যার পক্ষে আমার অবস্থান। মাননীয় সভাপতি, গত 10ই আগস্ট 2017 দৈনিক টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত হয় এক মর্মান্তিক ঘটনা। চাকরির জন্য আশা সাহানির ছেলে তার মাকে মুম্বাইতে এক ফ্ল্যাটে ফেলে চলে গিয়েছিলেন আমেরিকায়, এবং তিনি 1 বছর ধরে তার মায়ের কোনো খোঁজ নেননি। বিজ্ঞ প্রতিপক্ষ, তার কিন্তু সুশিক্ষা ছিল। তাহলে এখানে বিষয়টা কি, আশা করি ব্যাখ্যা করে যাবেন বিজ্ঞ প্রতিপক্ষ। এখন যদি আমরা এই ঘটনার পর্যালোচনা করি, তাহলে আপনারা নিঃসন্দেহে দায়ী করে যাবেন সুশিক্ষার অভাবকে। বিজ্ঞ প্রতিপক্ষ মোতাহের হোসেন চৌধুরী বলে গিয়েছিলেন যে শিক্ষার রয়েছে দুটো দিক, একটি প্রয়োজন তথা জীবসত্তার, এবং অন্যটি অপ্রয়োজন তথা মানব সত্তার। এখন আমরা প্রয়োজনের দিকটা গ্রহণ করে অর্থ উপার্জনে নিজেদেরকে মনোনিবেশ করব, যার ফলে অবহেলিত হবে না আমাদের বৃদ্ধ পিতামাতা, নাকি আমরা অপ্রয়োজনের দিকটা গ্রহণ করে একজন প্রকৃত মানুষ হয়ে উঠবো, সেটা কিন্তু আমাদের মানসিকতার উপরে নির্ভরশীল। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ আমরা যদি কোনো কারণে সেই সমস্ত শিক্ষা যা কিনা আমাদের অর্থের দিকে ঠেলে দিচ্ছে, সেই সমস্ত শিক্ষা যার ফলে কিনা আজ আমাদের বৃদ্ধ পিতামাতার অবহেলিত হচ্ছে, তার দিকে ধাবিত হই, তাহলে সেটা গ্রহণ করা কিন্তু নিঃসন্দেহে আমাদের দুর্বল মানসিকতারই পরিচয়। তাই পরোক্ষভাবে আমাদের যুক্তিকে সমর্থন করার জন্য আমি আপনাদের আবারও ধন্যবাদ জানাতে চাই। বাবা মারে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো, মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রম জুটবে না। তুমি যদি বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসো, তুমি বয়স্ক হলে তোমার কপালে বৃদ্ধাশ্রম নাই, ঠিক কি না? ভাঙ্গা থালা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা। মাননীয় সভাপতি, বাংলাপিডিয়া অনুসারে দেশের প্রায় 67% প্রবীণ নাগরিকই সচ্ছল, এবং এদেশের বৃদ্ধাশ্রমে বসবাসরত প্রায় 88% পিতামাতাকে জিজ্ঞেস করলে জানা যায় যে তাদের সন্তান নাকি সুপ্রতিষ্ঠিত। কিন্তু এই সুপ্রতিষ্ঠিত জনগোষ্ঠী আজ গাড়ি কেনে, বাড়ি কেনে, পারলে নিজের নারীর জন্য দামি দামি শাড়িও কেনে, কিন্তু নারী টান বলতে যা বোঝায় তা তাদের নেই। আর সেজন্যই তো 20 Mbps এর 4G সংযোগ থাকার পরও আজ দেশের বৃদ্ধাশ্রমগুলোতে প্রায় 47% বৃদ্ধ পিতামাতা কথা বলতে না পেরে তাদের সন্তানদের সাথে বছরের পর বছর আর্তনাদ করে। এই জন্য আল্লাহর ফয়সালা দুইটা। জোরে বলেন কয়টা? সবাই বলেন। ঘুম আসছে? জিমাই পড়েন কেন? ফয়সালা কয়টা? 1 নম্বর ফয়সালা, ইবাদত হবে একজনের, তিনি কে? 2 নম্বরে খেদমত করতে হবে কার? বিশ্বনবী বললেন, এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খেদমত, বিররুল ওয়ালিদাইন। মানুষ জাতি বড়ই অদ্ভুত। একই দেহে যখন আমরা পিতামাতা তখন আমরা মহৎ, আর সেই যখন আমরা সন্তান তখন আমরা দুর্জন। নিজের প্রিয়তমাকে ফোন করে আমরা বলি তোমার হাতে আমার জীবন ন্যস্ত, আর অসুস্থ মা যখন 1000 বার ফোন করেন তখন তিনি উত্তর পান আপনার সন্তানের ফোনটা এখন ব্যস্ত। ঘরে বসে হিন্দি সিরিয়াল আর IPL উপভোগ করার জন্য আমরা প্রতি বছর 250 কোটি টাকা জলে ফেলি। কেন? আমাদের মানসিকতার সমস্যা, সেই জন্যই তো। অথচ নিজের বাবার সাথে কথা বলার সময় ঠিক 59 সেকেন্ডেই লাল বাটনটা চেপে দেয়। প্রতিপক্ষের বক্তারা হয়তো এখন এরও সমস্যার সমাধান দেওয়ার জন্য বলবেন বাংলা লিঙ্ক তো দিচ্ছে 39 পয়সা প্রতি মিনিট, দারুণ অফার, কিন্তু আমরা তো সেটা দিয়ে কথা বলে নিজের প্রিয়সীর সাথে। কেন বিজ্ঞ প্রতিপক্ষ? সেই দুর্বল মানসিকতার কারণেই। বিজ্ঞ প্রতিপক্ষ, নিজের বাবা মাকে সাথে নিয়ে আমরা কয়দিন মার্কেটে যাই? নিজের মায়ের জন্মদিনটা কবে মনে আছে তো? ও, এটা তো কোনো পাঠ্যপুস্তক বই লেখা নেই আশা করি। এজন্য বিশ্বনবী বলতেন, দুইটা দরজা তোমাদের ঘরে আছে, হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। এজন্য বাবা মার সাথে কেমন আচরণ করবা তোমাদের ডিসিশন। দ্য ডিসিশন ইজ ইয়োর্স।
তুমি ডিসাইড করবা তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। আপনি কপালে যত সেজদা দেন, যত কপাল কালো বানান, যতগুলো হজ করে আলহাজ টাইটেল লাগান, যত যাকাত দেন, যত আমল করেন, আপনার মা যদি আপনার উপর নাখোশ হয়ে আল্লাহর কাছে বদদোয়া দেয়, আপনার সব আমলগুলোরে বরবাদ করে দিবে কে? এজন্য বাবা মা যদি হিন্দুও হয়, বাবা মা যদি নাস্তিক হয়, তারপরও মা বাবার দোয়ার দরকার আছে না নাই? মানসিকতা সম্পন্ন সন্তানের গল্প দিয়ে অর্থের অভাবে নিজের অসুস্থ মাকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাবার সামর্থ্য তার ছিল না। বিজ্ঞ প্রতিপক্ষ লক্ষ্য করে দেখুন, তার কিন্তু ছিল না কোনো বিদ্যালয়গত কিংবা প্রাতিষ্ঠানিক শিক্ষা, কিন্তু সেই অক্ষমতা তাকে থামিয়ে রাখেনি। মানসিকতা এবং ভালোবাসার জোরেই তিনি নিজের অসুস্থ মাকে কাঁধে তুলে পায়ে হেঁটে পাড়ি দিয়েছিলেন প্রায় 7 কিলোমিটার পথ। বিজ্ঞ প্রতিপক্ষ তিনি সাতক্ষীরার সাইফুল ইসলাম। তথ্যসূত্র ইত্যাদি, বাংলাদেশ টেলিভিশন। বিজ্ঞ প্রতিপক্ষ উদ্দেশ্যহীন বিতর্ক যেমন নিরর্থক, ঠিক তেমনি ভালোবাসাহীন মানসিকতা নিয়ে নিজের বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনও অসম্ভব। তাই নিজের বৃদ্ধ পিতামাতাকে ভালোবাসার লক্ষ্যে আজ সুস্থ, সুন্দর এবং পরিশীলিত মানসিকতার অধিকারী হয়ে উঠুক এই পৃথিবীর প্রতিটি সন্তান। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ প্রতিপক্ষ, ধন্যবাদ সবাইকে। সত্য থাকবে, সত্য বাঁচবে, হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী, তাদের সাথে